জন্মাষ্টমী মানেই বাজারে প্রচুর তাল পাওয়া যায়, আর সেই তাল দিয়ে কৃষ্ণ ঠাকুর, গোপাল, লোকনাথ বাবা সবাইকে ভোগ প্রসাদ নিবেদন করা হয়। আর সেভাবেই আমার মাসির বাড়িতেও এই জন্মাষ্টমী উপলক্ষে তাদের রাধা গোবিন্দ ঠাকুরকে এই তালের ক্ষীর মালপোয়া নিবেদন করা হয়। সেই মালপোয়ার রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম কালো একটা তাল। কালো তাল কিন্তু অন্যান্য তালের থেকে সুস্বাদুও হয় আর মিষ্টিও হয়। জানি অনেক সময় তাল তেতো হয়, সেই জন্যই বলছি কালো তাল সব থেকে বেস্ট হচ্ছে তালের বড়া বা তালের যে কোনো পদ রান্না করার জন্য। আমি এখানে একটা কালো তালই পেয়ে গেছিলাম, সেটাকেই নিয়ে এসেছি আর সেটা দিয়েই বানাবো আজকে তালের ক্ষীর মালপোয়া। তার জন্য চলো দেরি না করে তালটাকে তো ছাড়িয়ে নিই। খুব একটা তাল ছাড়ানোতে পটু কিন্তু আমি নই, যেমন তেমন করে তালটা ছাড়াচ্ছি। যদি তোমরা কোনো প্রসেস জেনে থাকো তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানিও। নেক্সট টাইম যখন তালের কোনো রেসিপি বানাবো তাহলে নিশ্চয়ই তোমার নামটা মেনশন করব এবং তালের সেইভাবে সেই প্রসেসে আমি তালটা ছাড়াবো। আমি খুব একটা পটু নই, তাই জন্য এভাবেই ছাড়িয়েছি। এরপরে তালের আটিগুলোকে সবকটাকে আলাদা করে নিয়ে একটুখানি জলের মধ্যে ভিজিয়ে রেখে একটা ঝুড়ি নিয়ে নিয়েছিলাম, সেটাকে উল্টো করে তালের শাঁসগুলোকে সব বার করে নিচ্ছি। বার করা যেই হয়ে গেল, অন্যদিকে একটা পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণে ময়দা, সাথে 1 কাপ পরিমাণে সুজি। আর কি নেবো বলতো, সেটাকে ভালো করে আগে তো মিক্সড করি, তারপর অন্য কিছু নেওয়ার পালা। এই দেখো চামচের সাহায্যে কিন্তু আমি মিক্সড করে ফেললাম। এরপরে নিয়ে নেব ওই একই পরিমাণে বাটির 1 বাটি চিনি। এরপর সেটাকেও ভালো করে মিক্সড করে বেশ খানিকটা মৌরি নিয়ে নিয়েছি। আমি এখানে 1 চামচ মতন মৌরি নিয়েছি, তোমরা চাইলে আর একটু বেশি দিতে পারো। আর অতি অবশ্যই দিয়ে দেবে কিন্তু একটুখানি নুন বা লবণ, যাই হোক। আর কেটে রাখা কাজু কিশমিশ, সেটা 1 বাটি মতন, ছোট বাটির 1 বাটি কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। সেটাকেও ভালো মতন মিক্সড করে নিয়ে এরপরে তালের পাল বা তালের শাঁসটা দিয়ে দেবে। এটা আমি 1 বাটি তালের শাঁস দিয়েছি, তোমরা চাইলে আর একটু বেশি দিতে পারো, কিন্তু মেজারিং এ প্রবলেম হয়ে যেতে পারে। এরপরে পরিমাণ মতন দুধ, আমি এখানে দিয়েছি 300 ml দুধ। অবশ্যই দুধটাকে ফুটিয়ে নিয়ে তারপর ঠান্ডা করে দেবে। গরম দুধ কিন্তু এর মধ্যে দিও না, তাহলে কিন্তু সব কেলেঙ্কারি হয়ে যাবে। এরপরে একটা স্প্যাচুলা বা একটা চামচ বা বিভিন্ন অনেক কিছুর সাহায্যে, আমি এখানে একটা খুন্তি নিয়ে নিয়েছিলাম, সেটাকে সাহায্যেই ভালো করে মিক্সড করছি। কোনো কারণে ভিডিও করার সময় কি হয় বলতো, কিচ্ছু হয়তো না কিছু না কিছু মিস হয়ে যায়, খুঁজে পাই না, আর ভিডিওটা ঠিকঠাক হয় না। যাই হোক, এর পরের দিন থেকে চেষ্টা করব যে সমস্ত কিছু হাতের কাছে নিয়েই ভিডিওটা করার। তাও তোমাদের সাথে শেয়ার করব। জানি তোমরা তো ভালোবেসে সমস্তটাই গ্রহণ করে নেবে আমার থেকে। এরপরে এরকম একটা, যেমন করে দেখাচ্ছি এরকম একটা স্মুথ ব্যাটার হবে, আর অবশ্যই একটু লিকুইড টাইপের হবে। এরপরে অন্য একটা দিকে চলে গেলাম। সেটা কি বুঝতে পারছো কি না বলো? হ্যাঁ, ক্ষীরটা তো বানাতে হবে। তার জন্য 1 প্যাকেট মানে 500 ml দুধ নিয়ে নিয়েছি। সেটা একটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়েছি আর 2টো তেজপাতা তার মধ্যে দিয়ে দিয়েছি। যেই দুধটা গরম হচ্ছে অমনি কি দেবো বলো তো? হ্যাঁ, একটুখানি দিয়ে দেবো নারকেল কুড়িয়ে রেখেছিলাম 1 বাটি মতন, সেই নারকেল কোড়াটায়। তোমরা চাইলে এই নারকেল কোড়াটা আর একটু শিলে বেটে মিহি করে দিতে পারো, তাহলে কিন্তু আরো স্বাদ বাড়বে। আমার হাতে সময় কম ছিল, তাই জন্য আমি জাস্ট একটুখানি কুড়িয়ে দিয়ে দিয়েছি। এরপর সেটাকে ভালো করে ফুটতে দেবে এই 10 মিনিট মতন। একটু খিরখির হয়ে আসবে, তখন দিয়ে দেবে অল্প পরিমাণে মানে ছোট বাটির 1 বাটি মতন চিনি, আর সাথে 1 বাটি মতন কনডেন্স মিল্ক। তারপরে ফুটে উঠলেই নামিয়ে ঠান্ডা করতে দিয়ে দেবে। এরপরে অন্যদিকে অন্য একটা কড়াই বসিয়ে নিয়েছিলাম। এরপরে দিয়ে দিয়েছিলাম সাদা তেল। এরপরে ওই যেটা মিক্সটা করেছিলাম সেটা কিন্তু 15 মিনিটের জন্য রেস্টিং এ রেখে দিয়েছিলাম। এতে সুজিগুলো ফুলে যাবে আর মালপোয়াগুলো খুব ভালো হবে। এরপরে একটা গোল হাতার সাহায্যে ওই গরম তেলের মধ্যে দিয়ে ব্যাস একটা একটা করে মালপোয়া ভেজে নাও। এরপরেই তো খেলা। দেখো আগে মালপোয়াগুলো তাড়াতাড়ি করে ভেজে নাও। দেখো কি সুন্দর ফুলে ফুলে মালপোয়াগুলো উঠছে, দেখতেও কিন্তু বেশ মজা লাগছে। কি বলো? কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লাগছে। আমি কিন্তু তোমাদের কমেন্টের ওয়েট করে থাকি।
এরপরে দেখো একে একে সমস্ত মালপোয়াগুলো খুব সুন্দর করে ভেজে নেব। ভাজা তো আমার প্রায় কমপ্লিট, কি সুন্দর ফুলে উঠেছে। আর অবশ্যই যেমন করে দেখালাম সেরকম করে ভেজো। এরপর সব ভাজা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে নিয়ে ওপর থেকে সেই যে ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম নারকেলের, সে ক্ষীরটা উপর থেকে দিয়ে দিয়েছি। গরম মালপোয়ার মধ্যে ঠান্ডা ঠান্ডা ক্ষীর বেশ মজাদার কিন্তু। আজকের মতন আসছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, শুভ জন্মাষ্টমী।